শ্রীহট্ট গিয়েছি নিমাই। নিমাইয়ের সামনে দণ্ডবত হয়ে দাঁড়ালো এক ব্রাহ্মণ, নাম তপন মিশ্র। কি চাই? সাধ্য সাধন বুঝতে চাই। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্ত বিভ্রম ঘটেছে, তাই আপনার কাছে এসেছি। আমি সাধ্য সাধনে কি জানি প্রভু, আপনি যদি না জানেন তবে আর কে জানে? কাল রাত্রে স্বপ্নে দেখেছি এক ব্রাহ্মণের সময় বলছে, তপন, নবদ্বীপে নিমাই পণ্ডিত এসেছে, যদি সাধ্য সাধন বুঝতে চাও তার কাছে গিয়ে প্রার্থনা করো। জানবে সেই পূর্ণ ব্রহ্ম, সেই নারায়ণ যা পাবার জন্য লোকে ভজনা করে তাই হলো সাধ্য। অসাধ্য বস্তুকে পাবার জন্য আমরা যে আচার বা অনুষ্ঠানগুলো করে থাকি তাই হলো সাধন। তোমার সাধ্য যদি স্বর্গ প্রাপ্তি সাধন, তাহলে বেদ বিহিত কর্মের অনুষ্ঠান। তোমার সাধ্য যদি পরমাত্মায় মিলন সাধন, তবে যোগ। তোমার সাধ্য যদি ব্রহ্ম সাযুজ্য সাধন, তবে জ্ঞান। তোমার সাধ্য যদি ভগবত সেবা সাধন, তাহলে ভক্তি। বলো, সাধ্য সাধনের শ্রেষ্ঠ কোনটি? কর্ম, যোগ, জ্ঞান, ভক্তি। তুমি না সাক্ষাৎ ঈশ্বর, তুমি না বললে আর কে বলবে প্রভু? মহাপ্রভু বললেন, তপন, জীবে ভগবত বুদ্ধি মহাপাপ, কৃষ্ণই সাধ্য আর ভজনই হলো সাধন। তাই কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, আহা কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, আহা কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ সে জীবন। হেন কৃষ্ণ বলো ভাই হয়ে এক মন। হরি বল হরি বল। কৃষ্ণ বলো ভাই হয়ে এক মন। হেন কৃষ্ণ বলো ভাই হয়ে এক মন। হেন কৃষ্ণ ভাই হয়ে এক মন। ভজ কৃষ্ণ শরণ কৃষ্ণ। আহা শোন কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ সর কৃষ্ণ শোন কৃষ্ণের নাম। কৃষ্ণ হোক সবার জীবন ধন প্রাণ, কৃষ্ণ হোক সবার জীবন ধন প্রাণ। শুধুই মাত্র কৃষ্ণ নাম? জিজ্ঞাসা করছে তপন। মহাপ্রভু বললেন, হ্যাঁ, এই কলিকালে শুধুই মাত্র কৃষ্ণ নাম, শুধুই মাত্র হরি নাম। শোন মিশ্র কলিকালে নাহি তপে যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তারে মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, আর কুটি নাতি করি হরি একান্ত হইয়া।
শুনো মিশ্র কলিকালে নাহি তব যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে আহা তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। শুধুই মাত্র কৃষ্ণ নাম, শুধুই মাত্র হরি নাম। আর এই হরি নামে কৃষ্ণ নামে কলির জীবদের ভাসিয়ে মাতিয়ে উদ্ধার করবার জন্য সচি গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার ভাগ্যাকাশে পতিত পাবন গৌর হরি আমার জন্মগ্রহণ করলেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে শুক্রবারে পতিত পাবন গৌর হরি আমার জন্মগ্রহণ করলেন। যেই না জন্মগ্রহণ করলেন, সচিমা আমার আদর করে নাম রাখলেন নিমাই। কিন্তু ভক্তরা বলে না না মাগো, ও তোমার নিমাই, আর আমাদের হলো গোড়া। আমার গোবিন্দের প্রথম অক্ষর হলো গো, আর রাধারানীর প্রথম অক্ষর হলো রা। এই দুয়ে মিলিয়ে হলো গোড়া। রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি ধরি অনন্যে বিলাসয় রস আস্বাদন করি। সেই দুই এক বে কলিকালে চৈতন্য গোসাই, চৈতন্য আর ভাব আস্বাদিতে দোহে হইলা এক রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসয়ে রস আস্বাদন করি। সেই দুই একেরে কলিকালে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক কথা। রাধা এবং কৃষ্ণে মিলিত তনু, অন্তরে কৃষ্ণ ভাব আর বহিরঙ্গে রাধা ভাব। এই রাধা কৃষ্ণে মিলিত তনু গৌর হরি আমার সচি গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার ভাগ্যাকাশে জন্মগ্রহণ করে দেখলেন কিনা কলির জীব অনাচারী ব্যভিচারী বিষয়াসক্ত। তাই কলির জীবদের মুক্তির জন্য তিনি একটি সহজ উপায় দিলেন। কি উপায়? অনর্পিত চরিং চিরাৎ করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তিস্যাং হরিকুলক সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বাহ শ্রী সচিনন্দন। হরি বল হরি বল হরি বল। অনর্পিত চরিং চিরাৎ করুণাবতীর্ণ কলৌ, এই কলিকালে করুণার অবতার করুণা করে এনে দিলেন কি অনর্পিত চরিং চিরাৎ। অনর্পিত, যা কোনো কালে অর্পণ করা হয় নাই, সেই অনর্পিত বস্তু, সেই অনর্পিত ধন, সেই করুণার অবতার, সেই রসের ভান্ডারকে এনে দিলেন। যা গোলকে গোপনে ছিল নিতাই ঠাকুর এনে দিল, আর পতিত পাবন গৌর হরি কলির জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে বিলাই দিল কি এই হরে কৃষ্ণ নাম, এই মধুর কৃষ্ণ নাম। তাই পতিত পাবন গৌর হরি যখন দেখলেন কলির জীব অনাচারী ব্যভিচারী বিষয়াসক্ত, কেবল আমার আমার করেই মরছে, তাই এই কলির জীবদের মুক্তির জন্য তিনি একটি সহজ উপায় দিলেন। কি? শুধু কলিকালে নয় বাবা, প্রত্যেকটি যুগে এক একটি কর্ম দেওয়া হয়েছিল সেই যুগের মানুষের উদ্ধারের জন্য। কোন যুগে কোন কর্ম দেওয়া হয়েছিল? যুগ কয়টি?
যুগ হলো চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। কোন যুগে কোন কর্ম দেয়া হলো? চাকরিতে যদ্ধায়তে বিষ্ণু কৃষ্ণ ত্রেতায়াং যজতে মখৈ জগতে দাপরে পরিচরে যায় হলো তৎহরি বিষ্ণু সত্যযুগে দিয়েছেন ধ্যান ধারণা। সত্যযুগের মানুষেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ঈশ্বরকে পাওয়ার জন্য গভীর জলের তলায় গিয়ে ধ্যান ধারণা করেছে। ঈশ্বরকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ধ্যান ধারণা করেছে, সাধনা করেছে। ঈশ্বরকে পাওয়ার জন্য পর্বতের চূড়ায় গিয়ে ধ্যান ধারণা করেছে, সাধনা করেছে। তবু কেউ পেয়েছে, কেউ পায়নি। তাই সত্যযুগে ছিল ধ্যান ধারণা। আর ত্রেতায় আগে যজতে মখৈ, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। এ তো আমরা সবাই জানি, ত্রেতা যুগে বিভিন্ন ধরনের যাগযজ্ঞ হয়েছে। আর দাপরে পরিচর্যায়, দাপরে দিয়েছেন সেবা অর্চনা। আচ্ছা, দাপরে সেবা অর্চনা কেন দিলেন, পূজা অর্চনা কেন দিলেন না? আমরা তো বলি পূজা অর্চনা, কিন্তু বললেন সেবা অর্চনা কেন? না, দাপরের অবতার কে? দাপরের অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা বাবা, আমরা বলি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, মনসা পূজা, কিন্তু কেউ কি বলি কৃষ্ণ পূজা? কি বলি? কৃষ্ণ সেবা। যেহেতু কৃষ্ণ সেবা বলি, সেহেতু দাপরের অবতার যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্য দাপরে দিলেন সেবা অর্চনা। আর কলিকালে, কলিকালে তিনি কিছুই দিলেন না গো। এত ধ্যান ধারণা, এত যাগযজ্ঞ, এত পূজা অর্চনা কিছুই দিলেন না। শুধুমাত্র কলির জীবকে ডেকে বললেন, রে কলির জীব, হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নাম কেবলম, হরে নাম কেবলম, বলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতি, নাস্তেব গতিরন্যথা। কলির জীবকে ডেকে বললেন, রে কলির জীব, এই কলির জীবের ঈশ্বর চরণ পাবার সহজ উপায় হলো, এই কলির জীবের গোবিন্দ চরণ পাওয়ার সহজ উপায় হলো, এই কলির জীবের ভগবত চরণ পাওয়ার সহজ উপায় হলো এই মধুর কৃষ্ণ নাম। এত সহজ পথ পেও কলির জীব বদলে কৃষ্ণ নাম নেয় না বাবা। কলির জীবের কৃষ্ণ নাম নিতে লজ্জা হয়, ভয় হয়, কুণ্ঠা হয়। তবু কলির জীব ভাগ্যবান। হয়তো বলবেন কেন? যুগে যুগে মানুষ ভগবানকে ধ্যান ধারণা, যাগযজ্ঞ, পূজা অর্চনা করে ডেকেছে। কলির জীব কিছুই করছে না, শুধুমাত্র বদলে কৃষ্ণ নাম সেটুকুও নেয় না। তবু কলির জীব ভাগ্যবান হলো কেমন করে? আহা, কলির জীব ভাগ্যবান তার প্রথম কারণ হলো যে কলিকালে আমরা জন্মগ্রহণ করেছি, সেই কলিকালে আমার প্রেমের ঠাকুর গৌর হরি জন্মগ্রহণ করেছে। তাই তো কলির জীব ভাগ্যবান। আর দ্বিতীয়ত, যুগে যুগে মানুষ ভগবানকে ধ্যান ধারণা, যাগযজ্ঞ, পূজা অর্চনা করে ডেকেছে। আর কলির জীব এত ভাগ্যবান যে কলির জীবকে ভগবানকে ডাকতে হয় না, ভগবান আমাদের দুহাত দিতে ডেকেছে। ওরে কলির জীব, তোদের জন্য নাম এনেছি, তোরা নিবি আয়, নিবি আয়, নিবি আয়,
পতিত পাবন গৌর হরি জাতের বিচার না করে ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর সকলকে জনে জনে কোল দিয়ে এই মধুর কৃষ্ণ নাম দিলেন আর বললেন কলির জীবের এই হরি নামেই মুক্তি, কলির জীবের এই কৃষ্ণ নামেই মুক্তি। তাই আজ পদকর্তা কলম দিচ্ছেন কি বলে কে আর করিবে কারণ গৌর হরি দুই ধরনের ভক্ত ছিল, এক হলো অন্তরঙ্গ ভক্তগণ আর এক হলো বহিরঙ্গ ভক্তগণ। যে সকল ভক্তগণদের সঙ্গে নিয়ে পতিত পাবন গৌর হরি নদিয়ার পথে ঘাটে সুরধ্বনির তীরে খোলকরতাল সঙ্গে নিয়ে উচ্চৈ স্বরে হরিনাম করতেন, তারা হলেন বহিরঙ্গ ভক্তগণ। আর যে সকল ভক্তগণদের সঙ্গে নিয়ে পতিত পাবন গৌর হরি শ্রীবাস অঙ্গনের মধ্যমণি হয়ে
সারা নিশি জেগে নিশি জাগরণে কীর্তনে ব্রত পালন করতেন, তারা হলেন অন্তরঙ্গ ভক্তগণ। গৌরহরি শ্রীবাসঙ্গনী অন্তরঙ্গ ভক্তগণদের সঙ্গে নিয়ে অন্তরঙ্গ রস আস্বাদন করছিল। এক ব্রাহ্মণ শ্রীবাসঙ্গনের দিকে যাচ্ছিল নাম শ্রবণ করবে বলে, কিন্তু শ্রীবাসের দরজা বন্ধ দেখে ফিরে এলো। পরদিন সকালে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ব্রাহ্মণের সঙ্গে নিমায়ের দেখা। ব্রাহ্মণ বলল, নিমাই, কাল রাত্রে আমি শ্রীবাসঙ্গনে গিয়েছিলাম নাম শ্রবণ করবো বলে, কিন্তু শ্রীবাসের দরজা আমি বন্ধ দেখলাম, আমার নাম শ্রবণ করা হলো না নিমাই। কথায় কান্না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল নিমাই। ছি ছি নিমাই, তুমি না পণ্ডিত, তোমার এমন দুর্ব্যবহার, তুমি আমার কথায় কান্না দিয়ে চলে যাচ্ছ। শোনো নিমাই, পণ্ডিত হয়ে ব্রাহ্মণের সঙ্গে এই দুর্ব্যবহার করার জন্য আজ আমি কইতেছি, তোমার আমি সব দিলাম, তোমার সংসার সুখের বিনাশ। আনন্দে নিমাই বলল, তোমার মুখে ফুল চন্দন করো, সংসার সুখে যদি আমি আকৃষ্ট না হই, সংসার বন্ধনে যদি আমি আবদ্ধ না হই, তাহলে সর্বক্ষণ তন্ময় হয়ে কৃষ্ণ ভজন করতে পারবো, বলতে পারবো শুধু আমাকে এই কৃষ্ণ নাম। তাই কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখিবা উঠিবে কাঁদিয়া। গোড়াবিনে গোড়াবিনে শূন্য হলো সকল দিয়া। আর গোড়াবিনে গোড়াবিনে শূন্য হলো সকল দেখিয়া। বল বল তুমি বিনে কে কাঁদিবে, তুমি বিনে কে কাঁদিবে? বল বল তুমি বিনে কে কাঁদিবে। তুমি বিনে কে কাঁদিবে? হরিনাম প্রেমের বন্যা কে বহাবে, তুমি বিনে কে কাঁদিবে। ওরের বন্যা কে বহাবে? তুমি বিনে কে কাঁদিবে? হরিনাম প্রেমের বন্যা কে বহাবে, তুমি বিনে কে কাঁদিবে। বন্যা কে বহাবে? রাম প্রেমে কাকা কে করিবে, ওরের বন্যা কে বহাবে? রাম প্রেমে কাকার কে করিবে। মানব লঙ্ঘনে হরি হরি, বলি প্রেমের বন্যা কে বহাবে? বলি প্রেমের বন্যা কে বহাবে? বলি প্রেমের বন্যা কে বহাবে? আজ প্রেমের বন্যা কে বহাবে? আজ প্রেমের বন্যা কে বহাবে? সকল দেখিয়া। আর গোড়াবিনে গোড়াবিনে শূন্য হলো সকল দেখিয়া। দেশে দেশে গ্রামে গ্রামে নগরে নগরে এই হরিনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। দেশে এলো এক নবীন সাম্যবাদ। নিমাই ছাড়া কে শেখাবে অহিংসা, কে শেখাবে সহিষ্ণুতা, কে শেখাবে স্বাবলম্বিতা, কে শেখাবে প্রীতি মৈত্রী। তাই বাসুদেব ঘোষে